বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে 2025 সাল থেকে, তাদের জন্য আজকের যে আলোচনাটি রেখেছি সেটি হলো বাংলা। এবং বাংলা বিষয় থেকে আমরা আজকে যে বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো আমাদের পাঠ 7। পাঠ হলো 7, পৃষ্ঠা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 21 এবং তার সঙ্গে আমাদের 22। 21 এবং তার সঙ্গে আমাদের 22। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব, যাতে করে আপনারা আপনাদের ছোটো ছোটোদের বাসা থেকে এই আজকের যে পাঠ সেটি হলো আপনাদের ছোটো ছোটোদের তৃতীয় শ্রেণীর বই থেকে ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প এই পাঠ বা এই অধ্যায়টি নিয়ে আমরা একটি ভিডিও অলরেডি দিয়েছি আপনাদের ছোটো সময়দের জন্য। তো আমরা এখানে যে বিষয়গুলো জানবো সে বিষয়গুলো একটু এখান থেকে দেখে নেই। সেটি হলো যে শব্দ শিখি। এখানে আমাদের এই পাঠটি থেকে 21 পৃষ্ঠা থেকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে প্রথমে যেটি রয়েছে সেটি হলো আমাদের শরৎকাল। আচ্ছা, তো আমরা একটু শব্দ শিখির যে এখানে কাজটি রয়েছে সেটি একটু দেখে নেই। যে শরৎকাল শব্দ হিসেবে রাখা হয়েছে শরৎকাল এবং শীতকাল এবং সঞ্চয়। শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু, শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু, এবং সঞ্চয় অর্থাৎ জমা। এই তিনটি বিষয় আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আরও যে বিষয়গুলো আমরা পেয়ে যাব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। এবং এখানে আমরা 21 পৃষ্ঠা থেকে এটি সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 22 পৃষ্ঠা থেকে আমাদের ছোটো সময়দের জন্য যে কাজটি করতে হবে সেগুলো সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুশীলনীমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই পার্ট নিয়ে যে আলোচনাটি রয়েছে এর আগে, সেই পার্টটি যদি কেউ না দেখে থাকেন, অবশ্যই আপনাদের ছোটো সময়দের যে শিক্ষণফলগুলো রয়েছে এই পার্টটি থেকে, সেগুলো আমরা এর আগে আলোচনা করেছি। আশা করছি সেই ভিডিওটি দেখে নেব। তো চলুন দেখে নেই বাকি অংশটুকু। আচ্ছা, তো আমরা এখানে অনুশীলনীমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। এবং পৃষ্ঠা হলো 22। খুবই সুন্দর এবং প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের সুস্পষ্ট এবং সুন্দরভাবে বইটিকে 2025 সালে আমাদের ছোটো সময়দের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং বাধাই থেকে শুরু করে প্রত্যেকটি পৃষ্ঠা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। এই বিষয়টি আমরা এর আগে লক্ষ্য করেছি যে আমাদের উত্তর কিন্তু করে দেওয়া থাকতো। তো এবারের বিষয়গুলো একটু আলাদা রকম এবং প্রত্যেকটি অধ্যায় শেষে আমাদের কিন্তু নতুন করে প্রত্যেকটি বিষয় কিন্তু অ্যাড করা হয়েছে। সেটি হলো প্রশ্ন, এবং প্রশ্নের মধ্যেও কিন্তু অনেকগুলো নতুন বিষয় অ্যাড করা হয়েছে, যেগুলো পূর্বের যে 24 সালে যে বিষয়টিকে আমরা দেখেছি যে তৃতীয় শ্রেণীর বিশেষ করে প্রশ্ন বা প্রশ্নের যে ধরন, এই বিষয়গুলো কিন্তু বইয়ে তেমন ছিল না। বিভিন্ন ছক বা বিভিন্ন আকারে বিভিন্ন বিষয় ছিল, বিশেষ করে বাংলাদেশের বিষয় পরিচয় এবং বিজ্ঞান। তো কিন্তু আমাদের বাংলা বিষয়েও কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো বিষয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু অধ্যায় শেষে কিন্তু কোনো প্রশ্ন বা এই ধরনের বিষয় ছিল না। কিন্তু এবারে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি অধ্যায় শেষে কিন্তু নতুন নতুন বিষয়গুলো অ্যাড করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি জিজ্ঞাসা, এবং এখানে দেখতে পাচ্ছি যে বর্গীয় জ এবং ইও দিয়ে জিজ্ঞাসা বানানো এখানে যুক্তবর্ণটি। এবং এখানে এটি হবে হলো ক্ষুধা, এবং যুক্তক্ষ হবে এটি যুক্তক্ষ। এখানে হয়তো বা একটু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, এবং এখানে রয়েছে ইয় চ অর্থাৎ সঞ্চয়ের ক্ষেত্রে, এবং মূর্ধন্য স এবং ট কষ্টর ক্ষেত্রে। তো এখানে তো এটি ভেঙে এই যুক্তবর্ণগুলোকে এখানে নেওয়া হয়েছে, এবং এখানে ভেঙে আরেকটি এখানে শব্দ তৈরি করার যে বিষয় সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ বা ঘর দেওয়ার বা যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে এখানে আমাদের ছোটো সময় লিখবে। আচ্ছা, তাহলে এখানে আমরা জিজ্ঞাসা পেয়েছি, এবং এখানে পেয়েছি আমাদের ক্ষুধা, এখানে সঞ্চয়, এখানে কষ্ট। কারণ এই বিষয়টি থেকে আমাদের ছোটো সময় কীভাবে আরও নতুন শব্দ তৈরি করবে সেই বিষয়টি একটু আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। এবং এর পাশাপাশি আমরা এখানে যেটি পেয়ে যাবো সেটি হলো বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। এই বিষয়টি আমরা আজকে জানবো, এবং এর সাথে সাথে আমরা এখানে জানবো সেটি হলো উত্তর বলি ও লিখি। আমরা আজকে প্রথমে 21 পৃষ্ঠায় নতুন শব্দ এবং শব্দের যে অর্থগুলো সেগুলো আমরা জেনেছি, এবং এই 22 পৃষ্ঠায় আমাদের যুক্তবর্ণ এবং বাক্যগুলো এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো সাজিয়ে লেখার বিষয় এটি আমরা আজকে জানবো। এবং উত্তর বলি পুরো অধ্যায়টি কিন্তু আমরা আজকে আলোচনা করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। আচ্ছা, তো আমরা যে কাজটি করব সেটি হলো যুক্তবর্ণের জন্যে আমরা এখানে 1 নম্বর যেটি পেয়েছিলাম 22 পৃষ্ঠায়, সেখান থেকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে ছিল জিজ্ঞাসা, এটাকে ভেঙে আমরা এখানে যে যুক্তবর্ণ পেয়ে যাচ্ছি সেটা হলো বর্গীয় জ এবং আমাদের ইয়, এবং এখানে পেয়ে যাচ্ছি
ক যোগ মূর্ধন্য স এবং অর্থাৎ যুক্তক্ষ, এবং এখানে পেয়ে যাচ্ছি আমাদের ইয় চ অর্থাৎ ইয় যোগ চ এবং এখানে মূর্ধন্য আর ট অর্থাৎ মূর্ধন্য শয়টয় যুক্ত। আচ্ছা, এখানে আমাদের তো বইয়ে যেটি দেওয়া রয়েছে যে আমরা এটাকে যুক্ত বর্ণটাকে এখানে নিয়েছি এবং তার সঙ্গে ভেঙে একটি শব্দ গঠনের যে বিষয়টি সেটি কিন্তু আমাদের বইয়ে ড্যাশ রয়েছে, অর্থাৎ আমাদের লিখতে হবে। তো আমরা এখানে আমাদের ছোটো ছোটোদের জন্য এখানে যে কাজটি করতে হবে, প্রথমত আমাদের এই যুক্ত বর্ণের জন্য এই বিষয়টি আমরা নিয়ে নিই। আমরা এটা নেই এবং এখানে এটা নেই যুক্তক্ষ, এবং এটা এখানে ইয় চ রয়েছে, ইয় চ নিয়ে নিই। আচ্ছা, এবং এখানে মূর্ধন্য শয়টা রয়েছে, সেটা নিয়ে নিই। আচ্ছা, এখন আমাদের এখানে যে ভাঙানোর বিষয়টি সেটি আমাদের বইয়ে দেওয়া রয়েছে, তো সেটি আমরা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছি না, আমরা এখানে সরাসরি শব্দে যাচ্ছি। আপনার ছোটো সময়দের আরও একটি করে শব্দ কীভাবে এখানে শেখাবেন সেই বিষয়টি নিয়ে উত্তর সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে যে রয়েছে বর্গীয় জ এবং ইয়, এটাকে আমরা আরও যদি নতুন শব্দ পেয়ে যাই সেটি হলো আমাদের জ্ঞান। আমরা জ্ঞান একটি শব্দ পেয়ে যাব, এখানেও আমাদের এই বর্গীয় জ এবং ইয়র ব্যবহার রয়েছে। আচ্ছা, যুক্তক্ষ দিয়ে আমরা আরও যে শব্দগুলো পেতে পারি সেটি হলো আমাদের শিক্ষক, আমরা পেতে পারি সেটি হলো আমাদের শিক্ষক। আচ্ছা, এরপরে আমরা এখানে ইয় চ দিয়ে যেটা পাবো সেটি হলো আমাদের এখানে হচ্ছে সঞ্চয়, আমরা পেয়ে যাব 50, প ইয় ছয় যুক্ত আকার এবং তালবর্ষ 50। এরপরে রয়েছে আমাদের এখানে মূর্ধন্য শয়টা যুক্তের ব্যবহার, এখানে পেয়ে যাবো আমাদের নষ্ট, এখানে রয়েছে কষ্ট, এখানে আমরা পেয়ে যাবো নষ্ট, ন মূর্ধন্য শয়টায় যুক্ত নষ্ট। আচ্ছা, এখন পরের যে অংশটি রয়েছে সেটি আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করব। সেটি হলো আমাদের এখানে 2 নম্বরে দেওয়া রয়েছে, বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। তাহলে আমাদের এখানে যে শব্দগুলো রয়েছে একটু দেখে নেই। সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। তার মানে আমাদের যে রিডিংটি আমরা বলেছি এর আগে, যে রিডিংটি, সেই রিডিংটি অবশ্যই আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে জানাতে হবে এই বিষয়টি নিয়ে। বিশেষ করে আমাদের পার্ট 7 ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প, এটি নিয়ে আমরা অলরেডি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, সেটি আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে যেভাবে আমরা এটাকে সাজাতে পারবো সেই বিষয়টি সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, তো আমরা উত্তর হিসেবে একটু আমরা দেখে নিই এখানে কীভাবে আমাদের ছোটো সময় সাজিয়ে লিখবে সেই বিষয়টি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমাদের উত্তর হিসেবে যেটি আমরা পেয়ে যাবো সেটি হলো দেখতে 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 শীতকাল এসে গেল, এই বাক্যটি আমরা নেব আগে। আচ্ছা, আমরা এটা পেয়ে যাচ্ছি দেখতে দেখতে শীতকাল এসে গেল। এরপরে যে বাক্যটি হবে সেটি হলো সূর্যের তাপ কমে গেল, এটা হবে। আচ্ছা, পেয়ে যাচ্ছি সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, এটা হবে পরের বাক্যের জন্য। আচ্ছা, পরের বাক্যের জন্য আমরা পেয়ে গিয়েছি সেটি হলো যে আমাদের চারপাশ কুয়াশায় ভরে গেল। আচ্ছা, এরপরে আমরা যে বাক্যটি পাবো সেটি হলো তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। আচ্ছা, তো আমাদের সেখানে বাক্য ছিল 5টি সর্বমোট, আমরা এখানে 4টি পেয়েছি। একটি হলো দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে যে বাক্যটি পেয়ে যাচ্ছি সেটি হলো তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। আচ্ছা, তাহলে এর সাথে আমরা এখানে 1, 2, 3, 4টি বাক্য পেয়েছি। আরেকটি এখানে বাক্য রয়েছে সেটি হলো খেলতেও পারে না। তাহলে এই সাজিয়ে লেখার যে বিষয়টি, বাক্যগুলো এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে লেখার বিষয়টি, এটি আমরা আমাদের ছোটো সময় আজকের এই আলোচনা থেকে পেয়েছি এবং আমরা সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করব। তো লাস্ট যে বাক্যটি সেটি হলো খেলতেও পারে না। আমরা প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্ন দেখিয়ে দিয়ে তারপরে ভিডিওটি শেষ করব। আশা করছি আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। আচ্ছা, এটা আমাদের 2 নম্বরের জন্য হয়েছে এবং সুন্দরভাবে আমরা প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই বাক্যের ক্ষেত্রে। এবং অবশ্যই আমাদের কিন্তু রিডিং আমাদের অবশ্যই ছোট্ট সময় থেকে পড়াতে হবে। আমাদের 3 নম্বরের জন্য যে বিষয়টি রয়েছে সেগুলো একটু দেখে নেব। যে প্রশ্নগুলো আমরা এখানে পেয়েছি যে পিঁপড়া রোদের মধ্যে কি করছিল এবং ঘাসফড়িং কি করছিল, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল এবং কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং। আচ্ছা, তো আমরা প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হলো পিঁপড়া রোদের মধ্যে কি করছিল, এই বিষয়টি একটু আমরা দেখে নেই। পিঁপড়া রোদের মধ্যে কি করছিল, পিঁপড়া রোদের মধ্যে
যে কাজটি করছিল সেটি আমরা লিখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই হলো আমাদের প্রথম কয়ের জন্য উত্তর, নিয়ে যাচ্ছে। প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, সেটা হলো পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। খ নম্বরে আমাদের যে প্রশ্নটি ছিল, ঘাসফড়িং কী করছিল? ঘাসফড়িং কী করছিল, এখানে আমরা সেই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, তো আমরা খ নম্বরের উত্তরটি পেয়েছি, ঘাসফড়িং ঘাসের উপর বা ঘাসের মধ্যে তিরিং বিরিং করে খেলা করছিল। তাহলে আমরা পেয়েছি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? গ নম্বরের প্রশ্ন ছিল, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটি একটু দেখে নিই। গ নম্বরের, ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল। ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল পিঁপড়ার সাথে খেলবে বলে। আচ্ছা, তাহলে আমরা গ নম্বরের উত্তর পেয়েছি, ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল পিঁপড়ার সাথে খেলবে বলে। এবং ঘ নম্বরের প্রশ্ন ছিল যে, কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? আচ্ছা, ঘ নম্বরের প্রশ্নের জন্য আমরা যেটি পেয়ে যাব সেটি হলো, কে বোকা, পিঁপড়া না ঘাসফড়িং? আচ্ছা, আমাদের উত্তর যেটি হবে সেটি হলো ঘাসফড়িং বোকা। কেন বোকা? আমরা প্রত্যেকটি বিষয়ে প্রথম যে আলোচনা, এই পার্ট 7 ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প, সেখানে আমরা সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সেখান থেকে সুন্দরভাবে দেখে নেবেন, যাতে করে আমাদের এই অধ্যায়টি, বিশেষ করে আমাদের পার্ট 7, এখান থেকে আমাদের ছোটো ছোটো প্রত্যেকটি যেন বিষয়ে গল্পটি পড়ে তারা যেন উত্তর করতে পারে, এবং তাদের যে শিক্ষণফলগুলো সেখান থেকে আমরা এই প্রথম পার্ট বা আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করেছি, সেই 7 অধ্যায় বা পার্ট 7, এটার পর্ব যে 1 নিয়ে কাজ করেছি, সেখানে আমাদের সম্পূর্ণ বিষয়টি রয়েছে, এবং শিক্ষণফলগুলো কী কী হতে পারে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি সেটি দেখে নেব। তো আজকে শেষ করব, আর সময় নেব না, যেহেতু আমরা আজকে নতুন শব্দ শেখার যে বিষয়টি সেটি নিশ্চিত করেছি, এবং এর সাথে আমরা যুক্তবর্ণ ভেঙে তৈরি করার যে বিষয়টি এবং নতুন শব্দ তৈরি করার যে বিষয়টি সেটি দেখে দেওয়ার চেষ্টা করেছি, এবং সাজিয়ে লেখার যে বিষয়টি সেটি নিশ্চিত করেছি, এবং প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকটি দেখে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্তই, সকল সুস্বাস্থ্য কামনা করে, আপনার ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।